দর্শকের বিষয়ে আরো জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, সমীকরণ তো খুবই সহজ, যদিও পাকিস্তান কিছুটা ধুঁকতে গেছে পুরো টুর্নামেন্টে, যা দেখেছি আমরা, তাতে করে বাংলাদেশের কনফিডেন্সটাকে আরেকটু উঁচু করে এই ম্যাচটা চ্যালেঞ্জ করবে কিনা পাকিস্তানকে, বা করার সক্ষমতা রাখে কিনা? বাংলাদেশ তো ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে, তবে একটা ভিন্ন কন্ডিশন, ভিন্ন একটা ভেন্যুতে খেলা। যদিও দুদল এখানে খেলেছে, তবে একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে এবারের টুর্নামেন্টে প্রথমবার। একই সঙ্গে এটাও বলতে হয়, এটা এশিয়া কাপের আনঅফিসিয়ালি একটা সেমিফাইনাল ম্যাচের মতো পরিণত হয়েছে, যেখানে দুদলই চাইছে এই ম্যাচটা জিতে ভারতের সঙ্গী হোক ফাইনালে। বাংলাদেশ তো লাস্ট ম্যাচটাই হেরেছে, আর পাকিস্তান একটা জয়ের মোমেন্টাম নিয়ে তারা মাঠে নামছে। এটা একটা বড় পার্থক্য। তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে লিটন দাস আজকের একাদশে থাকবেন কিনা, তার থাকার চান্সেস অনেক বেশি। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো, এবং যতদূর শোনা যাচ্ছে যে লিটন থাকছেন এবং আরও দুটি পরিবর্তন হতে যাচ্ছে টাইগার একাদশে। তাসকিনকে আমরা দেখতে পারি এবং শেখ মেহেদী, সাইফুদ্দিন বাদ যাচ্ছেন। আর ওপেনিংয়ে ইমন অথবা তানজিদ তামিম, দুজনের মধ্যে একজন হয়তো আজকে সাইড বেঞ্চে বসবেন। তো এই হচ্ছে অবস্থা। কিছুক্ষণ আগে টিম হোটেল ছেড়ে মাঠে এসেছেন ক্রিকেটাররা। লিটনকে আমরা দেখেছি সেখানে। তো এখন দেখা যাক যে টসের সময় তাকে দেখা যায় কিনা, তখন পুরোপুরি ব্যাপারটা কনফার্ম হয়ে যাবে। তবে আশা রাখা যায় লিটন এই ম্যাচটাই খেলবেন। এবং পাকিস্তানের সঙ্গে যদি বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জটা অবশ্যই রয়েছে। তাদের যে বোলিং ইউনিট, শাহিন শাহ আফ্রিদি, যদিও তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, তবে নামের যে একটা কদর, শাহিন আফ্রিদি চাইবেন যে আলো ছড়াতে, তার চ্যালেঞ্জটা অবশ্যই নিতে হবে। আরিফ রফ একই সঙ্গে রয়েছেন। তবে বাংলাদেশের টপ অর্ডার যদি পাওয়ার প্লেতে ভালো করতে পারে এবং মিডল ওভারগুলোতে যদি ব্যাটাররা ভালো কিছু করতে পারে, সেক্ষেত্রে এই ম্যাচটা নিয়ে আশাবাদী হতে পারি। অতীত 2016 সালের কথা বলতে পারি এবং 18-এর কথা বলতে পারি, যে পাকিস্তানকে হারিয়ে কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তো ওই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা বুঝতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে, যেহেতু রাত 8:30টায় বাংলাদেশ পাকিস্তানের খেলা, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। দেখা যাক যে কে এই সেমিফাইনাল জয় লাভ করে। আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুবাই থেকে।